শনিবার আসলে নিজেকে মা দুর্গার মতো মনে হয়। 10 হাতে কাজ করি। মেয়ের পরীক্ষা শেষ, আমারও পরীক্ষা শেষ। এইবার কি দেখে নস্টালজিয়ায় চলে গেলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। 2-3 দিনের ভিডিও ক্লিপস দিয়ে আজকের ব্লগটি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সময়ের অভাবে কিংবা অনেক সময় ভিডিও করতে ইচ্ছা করে না, আবার মাঝে মাঝে যেদিন ভিডিও করি সেদিন অনেক ভালো লাগে আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজ শনিবার, বাচ্চাদের স্কুল বন্ধ। বাচ্চা বলতে এখন আমার ছোট বাচ্চাটার কথা বলছি। আমার ছেলে তো এখন ইউনিভার্সিটিতে পড়ে আর মেয়েটা তো জিসিএসসি দিল। আর এখন আমার এই ছোট বাচ্চাকে নিয়েই আমার ব্যস্ততা আর কি। শনিবার স্কুল বন্ধ থাকলেও বেডে বেশিক্ষণ থাকা যায় না। এখন তো অনেক আগে সূর্য ওঠে। তো উঠে গেছি তাড়াতাড়ি, উঠে গার্ডেনে আসলাম। গার্ডেনে এসে কিছুক্ষণ ভিডিও করলাম। সামার মানেই আমার গার্ডেন আর গার্ডেনের সাথে আমার সখ্যতা। এখন গার্ডেনে যে ফুলগুলো আছে সেই ফুলগুলো মোটামুটি ফুল ব্লুম হচ্ছে আর এগুলো দেখে আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি আর ভাবছি আপনাদের সাথে কিভাবে এগুলোকে শেয়ার করি। শনিবার আজকে ব্যস্ততার দিন। শনিবার অনেকের জন্য উইকেন্ড, অনেকে ঘুরতে চলে যায়, অনেকে রিল্যাক্স করে, কিন্তু আমি মনে করি আমরা যারা হাউসওয়াইফ আমাদের জন্য দ্বিগুণ পরিমাণে কাজ বেড়ে যায়। আমাদের কোনো হলিডে নেই, কোনো উইকেন্ড নেই, কাজ আর কাজ। কোনো রকম নাস্তা খেয়ে এত স্পিডে কাজ করছি আর মনে মনে একটাই চিন্তা মাথায় আসছে, আমার মনে হয় যে 10 হাত হয়ে গেছে মা দুর্গার মতো। আর এটা নিয়েই মনে হচ্ছে যে আজকে আমি আমার ব্লগের টাইটেলটা দিব। নাস্তা খেলাম, বাচ্চাদের নাস্তা দিলাম, এখন ঘর ক্লিন করছি, কাপড় চোপড় ওয়াশ করতে হবে। এই কাজগুলো শুনতে মনে হয় এ কয়টা কাজ, কত আর সময় লাগবে। যারা কাজ করে তারাই বুঝে একটার পর একটা কত যে ব্যস্ততা চলে আসে, একটার সাথে আরেকটা কাজ, একটার সাথে আরেকটা কাজ। সবগুলো কাজ তো আর ভিডিওতে দেখানো যায় না। যাই হোক, আজকে রান্নাবান্নার অবশ্য ঝামেলা নেই, যেহেতু ফ্রিজে টুকিটাকি অনেকগুলো খাবার আছে, শুধু ভাতটা বসিয়ে দিচ্ছি। এখানে অবশ্য একটু মেকওভার হচ্ছে আমার কিচেনে। আইকিয়ার এই লাইটিংসটা অনেক দিন ধরে চেঞ্জ করব ভাবছি, কারণ লাইটটা খুব একটা ভালো কাজ করছে না। তো ফাইনালি আজকে চেঞ্জ করা হচ্ছে। আর এই লাইটটা সে অনলাইন থেকে অর্ডার দিয়েছে, অনেক সস্তায় কিন্তু অনেক ভালো কাজ দেয় এবং দেখতেও অনেক ভালো লাগছে। এর মধ্যে একবার ওয়াশিং দেওয়া হয়েছে কাপড়, আবার দিয়েছি এবারেগুলো সাদা কাপড়, তো সাদা কাপড়টা আলাদা দিয়েছি। আর অন্যদিকে ফ্রিজ থেকে সবগুলো কন্টেনার বের করে দেখছি যে কোনটি খাবার ভালো আছে, কোনটি নষ্ট হয়ে গেছে। আর যেগুলো ভালো আছে সেগুলোকে গরম করে নিচ্ছি, আবার কন্টেনারও চেঞ্জ করে নিচ্ছি। এরকম টুকিটাকি খাবার আপনাদের ফ্রিজেও কি পড়ে থাকে? এগুলো রক্ষণাবেক্ষণ করতেও কিন্তু বিরক্ত লাগে। সব সময় তো একদম সঠিক পরিমাণে খাবার দাবার বানানো যায় না, কিছু খাবার লেফট ওভার থেকে যায়। আর সেগুলোকে ঠিক সময় খাওয়া এবং সেগুলোকে যত্ন করা, এগুলোও কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। এখন নুরাতকে গোসল দিয়েছি, নুরাতকে এখন খাওয়াবো, তারপর ওকে একটু পড়ালেখা করিয়েছি। আর বিকালবেলা আমাদের একটা দাওয়াত ছিল, তো দাওয়াতে আর ভিডিও করা হয়নি। আজ সানডে আর নুরাতের প্যানকেক ডে, ওর জন্য প্যানকেক বানাচ্ছিলাম। তো এবারে প্যানকেকগুলো কেমন যেন পোড়া পোড়া হয়ে যাচ্ছিল। আসলে এই প্যানকেকের প্যানটাই ফল্টি। আমার জায়ের ভাই এসেছে কানাডা থেকে। তো লিয়ানা যেহেতু পরীক্ষা, মিলাতে পারছিলাম না কখন দাওয়াত দিব। তো বললাম মানডেতে আসো। তো মানডেতে আনফর্চুনেটলি তারা আসতে পারবে না। বললাম ঠিক আছে, তাইলে সানডেতে চলে আসো। তো তাড়াহুড়ো করে তাদের জন্য খাবারের আয়োজন করেছি। এগুলো অবশ্য বিকালের নাস্তা, ছোট্ট একটা ভিডিও করেছি। তো মেন খাবারের ভিডিও করা হয়নি, এত ব্যস্ত ছিলাম। এখানে নুরাত তার বান্ধবীর সাথে খেলা করছে, আজকে মানডে বিকেল। তো নুরাতের বান্ধবীর মা ফোন করে বলল ওকে যেন বাসায় নিয়ে আসি এবং কিছুক্ষণ বাসায় রাখি, কারণ তারা কেউ বাসায় নেই। তো ওকে নিয়ে এসে খাওয়া দাওয়া করিয়ে ওরা এখন খেলা করছে। এরপর তাকে দিয়ে আসলাম, আসার পথে এই ফুলগুলো নিয়ে আসলাম।
একটি বাসার ওয়াল ডিঙিয়ে এই ফুলগুলো একদম রাস্তায় চলে এসেছে, তো সেখান থেকে একটি ডাল ছিঁড়ে এনেছি আমি। দেখুন এত সুন্দর লাগছে। এগুলো প্রবাবলি জেসমিন। এই দেশে অনেক ধরনের জেসমিন আছে, আর এত সুন্দর সুঘ্রাণ। অনেকের বাসায় আছে এগুলো, আমার বাসায়ও আছে, তবে এখনও ফুল ফোটেনি। আজ টুয়েসডে, নুরাতকে স্কুলে দিয়ে এসে সেখান থেকে মরিসনে গিয়ে এই বাজারগুলো করে এনেছি। আর আমাদের এখানে মানে লন্ডনে অনেকগুলো সুপার স্টোর আছে, মরিসন, সেন্সবারি, মার্কস স্পেন্সার, তারপর টেস্কো, আজদা, লিডল। এই সব শপে বিভিন্ন রকমের খাবার দাবার প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়। শপ যেহেতু অনেকগুলো, আর বিভিন্ন শপের জিনিস কিন্তু বিভিন্ন রকম হয়, তো দেখা যায় এক এক শপের এক একটা জিনিস আমাদের কাছে ভালো লাগে। মরিসনের কিছু জিনিস ভালো লাগে, আবার সেন্সবারির কিছু জিনিস, লিডলের কিছু জিনিস, তো দেখা যায় কম বেশি প্রত্যেকটা শপ থেকেই শপিং করা হয়। এবার একটু বেশি করে টুনা কিনে এনেছি, সামনে আমার বাসায় একটা দাওয়াত আছে, টুনা কাবাব বানাবো এগুলো দিয়ে। আর সামারে বলেছি না, অনেক ধরনের ফ্রুটস উঠে সুপার স্টোরগুলোতে, আর দেখতেও অনেক ফ্রেশ। এবার অনেকগুলো ফ্রুটস কিনে এনেছি। তো যাই হোক, এখন নাস্তা করে নিচ্ছি। তো আজকে প্ল্যান আছে যে একটু হেভি নাস্তা করব, কারণ সকাল থেকে এত বাজার করেছি, অনেক খিদা লেগে গেছে। তো ভাবলাম পরোটা খাই, গতকালের সবজি আছে, সবজি আর ডিম দিয়ে। আমার সামনের আর পিছনের গার্ডেনে দুই জায়গায় ভালো জাতের গোলাপ আছে, আর গোলাপগুলো দেখতে এত বড়, এত সুন্দর, মনে হয় সারাক্ষণ চোখের সামনে এনে রাখি। ফুলদানিতে এইমাত্র একটি নতুন গোলাপ এনে রাখলাম, আর আগের একটি ছিল। তো আগেরটি পাতা ঝরে যাচ্ছিল, আর ঝরা পাতা দিয়ে একটু ডেকোরেট করে নিলাম, ছেলে মানুষই আর কি। আর হ্যাঁ, আজকে আবার একটু মিষ্টিও খাচ্ছি পরোটার সাথে। গতকাল সেমাই রান্না করে রেখেছিলাম, পরোটা দিয়ে মিষ্টি খেতে ভালোই লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে আমাকে জানাতে পারেন। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আল্লাহ আমাদের যে যার যেখানে রিজিক রেখেছেন, আমাদের সবাইকে আলহামদুলিল্লাহ বলা উচিত। আর যারা অভাবে অনটনে আছেন, তাদের প্রতি আল্লাহ যেন সদয় হন। আমি যদিও নগণ্য একটি মানুষ, কিছু করতে পারি না কারোর জন্য, তারপরেও কিছু ভালো খাওয়ার সময়, কোনো কিছু ভালো করার সময় আমার সব সময় অন্যদের কথা মনে পড়ে, যারা এগুলো থেকে বঞ্চিত। যাই হোক, এখন চা বানিয়ে নিচ্ছি। চাটা খেয়ে এখন গার্ডেনে নেমে পড়বো। গার্ডেনে আজকে এই যে গাছগুলো এনেছিলাম মরিসন থেকে, সেগুলো লাগিয়ে দিব। এখানে কিছু গাছ সেলে এনেছি, কিছু গাছ একটু মরে মরে যাচ্ছিল, সেগুলো সস্তায় দিয়েছে। অনেক সময় পানির অভাবে গাছগুলো শুকিয়ে যায় কিন্তু মরে না, তো এই জন্য এগুলো আমি এনেছি। বাসায় আনার পর 2 দিন পর দেখি আসলে এগুলো অত ভালো জাতের না, দুটা গাছ অলরেডি মরে যাওয়ার পথে। অন্যদিকে আমার লাউ গাছের আপডেট দেখুন, এখানে 4টা গাছ আছে, 3টা গাছ এখনও মাটির সাথে কথা বলছে, একটা গাছ মোটামুটি বড় হচ্ছে। তো আশা করি অগাস্টের মধ্যে সবগুলো বড় হয়ে যাবে। 2-3 দিন বৃষ্টির পানি পেলেই গাছগুলো একদম বড় হয়ে যাবে ইনশাল্লাহ। অন্যদিকে দেখুন একটা খুব সুন্দর দৃশ্য, হঠাৎ করে আমার কিচেনে এই টবটাতে দেখলাম সুন্দর একটা ফড়িং। আর এটা দেখার পর আমার এত ভালো লাগছিল, সাথে সাথে ভিডিও করে নিলাম। আবার নস্টালজিয়ায় পেয়ে বসলো, ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় ফড়িং আমার অনেক পছন্দের ছিল, আমি সব সময় ফড়িং ধরতাম। আপনাদের কি এমন কোনো স্মৃতি আছে যেগুলো সব সময় মনে পড়ে? চাইলে আমাকে জানাতে পারেন। যাই হোক, আমার মেয়ে চলে আসলো, আজকে তার লাস্ট পরীক্ষা। তো আমি তাকে সেই গোলাপের পাপড়িগুলো দিয়ে বরণ করে নিলাম। আলহামদুলিল্লাহ, সে ভালোভাবে পরীক্ষাগুলো দিয়েছে। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন। তার পরীক্ষা শেষ মানেই মনে হচ্ছে আমার পরীক্ষা শেষ। যদিও আমরা কিন্তু এদেশের মায়েরা, বিশেষ করে আমি মনে করি আমাদের এখানে আমাদের মাদের উপর
একটু প্রেশার কম, কারণ এ দেশে স্কুলেই ওদেরকে পড়ালেখা এমনভাবে করায় যে ওদেরকে রেডি করে নেয়। যদিও বাবা মার একটু সাপোর্ট লাগে, এক্সট্রা টিউশন দিলে তো ভালো, কিন্তু দেখা যায় মা কিংবা বাবার সাথে বসে থাকতে হয় না, বলতে হয় না এটা পড় ওইটা পড়। তো এদিক থেকে আমরা মোটামুটি একটু রিল্যাক্সে আছি। যেহেতু আমরা সরাসরি এঙ্গেজ না, এটা একটা নেগেটিভ সাইড হলো, আমরা বুঝতে পারি না আসলে তারা কতটুকু পড়ছে বা ওদের রেজাল্টটা কেমন হতে পারে। তো আলহামদুলিল্লাহ দেখা যায় যে ওরা ভালোই করে। তো তাকে আমি ঝটপট একটা বার্গার আর একটু জুস দিয়ে দিলাম, সে খেয়ে উপরে চলে গেল। আর সাথে সাথে আমি আমার কিছু সামার ড্রেস তাকে দিয়ে আসলাম। সে বলল যে সে বাইরে যাবে বিকেলে, তো সে সেগুলো দেখছিল কোনটা পরবে না। তবে আমার মেয়েটা একটু চুজি, আর সে চুজ করতে পারে না কোনো কিছু সহজে, শপে গেলেও সে বুঝতে পারে না কী কিনবে। তো ওর আসলে এবছরে কোনো সামার ড্রেস নাই, তো আমরা একদিন যাব সময় করে, তার জন্য কিছু জামা কাপড় কিনতে হবে। ফাইনালি আমার লেফট ওভার কিছু গরমের কাপড় চোপড় সরিয়ে রাখছি আমার আলমারি থেকে, এখন শুধু সামারের কাপড় চোপড়। আর এখন মনটা অনেক শান্তি লাগছে, আলমারি খুললেই খুব হালকা হালকা লাগছে নিজেকে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন আবার একটু মিষ্টান্ন খাচ্ছি। আর এই মিষ্টান্ন হলো দই দিয়ে ভাত, সেই সাথে একটু ক্যারামেল সস আর হানি মিশিয়ে নিয়েছি। অনেক মজা লাগে এটি আমার। আপনারা কে কে এটা পছন্দ করেন? আজকে যেহেতু ও গাড়ি নেই, তো আজকে গাড়ি থাকা অবস্থায় ভাবলাম কি কি কাজ শেষ করা যায়। বিকেলে আবার লিডেলে দৌড়ালাম, লিডেলে থেকে আবার কিছু জিনিস কিনে আনলাম নুরাতকে নিয়ে গিয়ে। কিছু স্পেসিফিক খাবারের জন্য আমরা লিডেলে যাই। আমার বাচ্চারা ইদানিং এখন পিকল, অলিভ, হ্যালোপিনো এগুলো পছন্দ করে, ডিফারেন্ট টাইপের লেটিস, তারপর লিডেলের ভ্যানিলা আইসক্রিম, রেড অনিয়ন, লিডেলে ফ্রুটসও ভালো পাওয়া যায়, তারপর লিডেলের চিজ, ডিম এগুলো কিন্তু বেশ ভালো পাওয়া যায় লিডেলে। এখানে যে পাস্তাটা দেখছেন এটা অবশ্য আজকে ফ্রি পেয়েছি। লিডেলে শপিং করলে কিছুদিন পর পর কিছু একটা না কিছু একটা আপনি ফ্রি পাবেনই, অবশ্য যদি আপনি লিডেলের কার্ড করে নেন। আবার এতে কিছু ডিসকাউন্টও থাকে অনেক সময় অনেক প্রোডাক্টের। এখানে বিভিন্ন রকমের বাদামও পাওয়া যায়, ড্রাই ফ্রুট, আর অন্যান্য আরও অনেক জিনিস আছে যেগুলো এখন এই মুহূর্তে আমার মনে আসছে না। তো এগুলো কিন্তু বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যায় এবং কোয়ালিটিও ভালো। তো যাই হোক, আজকে এই বাজার দিয়েই আমার ব্লগটি শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।